সাবধান! মুস্তফা সরোয়ার ফারুকী নির্মিত একটা নাটকে বাসার কাজের মহিলার কাছে এক গ্লাস পানি চাওয়া হয়। সে পানি নিয়ে আসে। গ্লাসে ময়লা থাকায় তাকে ধমক দিয়ে পুনরায় পানি আনতে বলা হয়। ধমকের প্রতিদানরূপ দ্বিতীয়বার পানি আনার সময় সে গ্লাসের মধ্যে খানিকটা থুতু দিয়ে আনে। পানি খাওয়া ব্যক্তি জানতেও পারে না তার গ্লাসের মধ্যে থুতু। আপনি মেসের খালার সাথে খারাপ ব্যবহার করবেন, সে ইচ্ছাকৃত আপনার খাবারে লবণ বেশি দিয়ে রাখবে, ঝাল বেশি দিয়ে রাখবে। কেউ কেউ আরও আপডেট, ইচ্ছাকৃত সয়াবিন তেল বেশি ইউজ করবেন যেন দ্রুত শেষ হয়। কম বয়সী কাজের মেয়েদেরকে আপনি চর থাপ্পড় মারবেন, আপনার অনুপস্থিতিতে সে আপনার ছোট বাচ্চাকে চর থাপ্পড় মেরে শোধ নিবে। কিছু সময় এই চর থাপ্পড় আরও হিংস্র হয়ে আপনার বাচ্চার প্রাণনাশের কারণ হতে পারে। আত্মীয় স্বজনের সাথে ঝামেলা, প্রতিবেশীর সাথে ঝামেলা, আপনার সাথে পেরে উঠতে না পেরে টার্গেট করবে আপনার ছোট্ট বাচ্চাকে। কিছুদিন পর পর বাচ্চা নিখোঁজ হওয়া, খালে বিলে পুকুরে বস্তাবন্দি লাশ পাওয়া অহরহ ঘটছে। কিছুদিন আগে একটা এই ঘটনা আমরা দেখলাম। আমি প্রায় বলি যাদের ছোট বাচ্চা আছে তারা 24 আওয়ার বাচ্চাদেরকে চোখে চোখে রাখবেন। এরে ওরে বিশ্বাস করে বাচ্চাকে ছেড়ে দিয়ে রাখেন না, কেননা আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এক একটা রাক্ষস। কেবল সুযোগ পেলেই আপনার বাচ্চাকে আস্ত গিলে খেয়ে ফেলবে। কথাগুলো আপনাদের কাছে আমার মুখে অনেক সহজভাবে শুনলেও এটা কিন্তু অনেক সাবধানীয় একটা কথা, যেটা একটা ভাই পোস্ট করেছিল। যেহেতু কপি, সবাই এই জিনিসটা এখন পোস্ট করতেছে, কারণ সবাই সাবধান হয়ে যান। অনেক চাকরিজীবী বাবা মায়েরা আছেন, বাচ্চাদেরকে রেখে যান। আমরা অনেক সময় সিসিটিভিতে এগুলো শুনতে পাই, দেখতে পাই। আর সিসিটিভিতে যদি কথাগুলো শোনা যেত তাহলে না কত কষ্ট পেত তারা, কী ভাষায় তারা আচরণ করছে। যাই হোক, সবাই একটু সাবধান হয়ে যাবেন। এখন এইগুলা অহরহ ঘটছে। আর এদেরকে রাক্ষসের থেকেও অধম মনে হয়। এরা কী ধরনের মন মানসিকতা নিয়ে এরা বেঁচে আছে আল্লাহ জানে। এদের একটা বাচ্চারে ক্ষতি করতে এদের কষ্ট হয় না, যেমনটা মুনতাহার সাথে কিছুদিন আগে ঘটছে। শুধু মুনতাহা না, এর আগেও অনেক বাচ্চাদের সাথে ঘটছে অমানসিক আচরণ, অমানসিক নির্যাতন। এখনও দেখবেন অনেক বাসা বাড়িতে যেই বাচ্চাগুলোকে অল্প বয়সে কাজে দিয়ে রাখছে বাবা মায়েরা, ওই বাচ্চাদের সাথেও এর থেকেও অনেক বেশি ঘটে। বাচ্চা তো বাচ্চা, এছাড়াও প্রতিশোধ ছাড়াও এইরকম বাসা বাড়িতে অনেক বাচ্চাদের সাথে এইরকম আচরণ হয়। আর কি আর বলবো বলেন, এখন মাদ্রাসায় বাচ্চাদেরকে দিতে অনেক ভয় লাগে। মাঝখানে একটা ভাইয়ের পোস্ট দেখছিলাম যে একটা বাচ্চা বলতেছিল, হুজুর বিশ্বাস করেন এটা আমার ভাগের জিলাপি। এই জিলাপি নিয়ে একটা বাচ্চার এমন মারছে, বাচ্চার মুখের আকৃতি বদলাই দিয়েছে। কি আর বলবো, পারলে আমি ছবিগুলো পোস্ট করতে পারতাম, কিন্তু আমি পোস্ট করিনি। আর ছেলের আমার কপিরাইট খাইতে পারি, অনেক কাটাছিড়া, অনেক অবস্থা খারাপ। তো আপনাদের কাছে নতুন নতুন আরও অনেক বিস্তারিত জিনিস নিয়ে হাজির হব নেক্সট টাইম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য বা আমার সাথে থাকার জন্য, আমার এই বকবকানিগুলো শোনার জন্য। যদিও বকবকগুলো অনেক গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে শেয়ার করে অন্যদেরকে পৌঁছে দিতে পারেন। কারণ আপনার বাচ্চা একবার ভাই জীবনে একটা ভুল হয়ে গেলে ওইটা কোনোদিন শুধরাতে পারবেন না। আর ওই যে একটা কথা আছে না, ভাবিয়া করিয়াও কাজ, করিয়া ভাবিও না। তো সবসময় কথাটা মাথায় রাখা উচিত। পড়ালেখার কিছু কিছু কথা অনেক গুরুত্বপূর্ণ। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই বলো। টাটা বাই বাই দাও, টাটা বাই বাই। হুম, আল্লাহ হাফেজ।